আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। প্রথম পর্বে ঈমান ও বিশ্বাস নিয়ে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে মানব জীবনে বিশ্বাসের প্রয়োজনীয়তা কী ও না দেখে বিশ্বাস করি না এই বিষয়ে কিছু সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট দ্য পয়েন্ট উইদাউট ওয়েস্টিং এনি টাইম। বলতে গেলে সরাসরি জ্ঞানের উৎস হলো 5টি ইন্দ্রিয়। এ দ্বারা অতি সামান্য জ্ঞানই হাসিল করা যায়, কিন্তু শুধু এটুকু জ্ঞানের দ্বারা মানুষের জীবন চলে না। সামান্য কিছু ক্ষেত্র ছাড়া মানুষকে বিশ্বাসের উপর নির্ভর করেই চলতে হয়। শৈশবে মা বলে দিয়েছেন যে অমুক আমার বাবা, বিশ্বাস করেছি। এই বিষয়ে সরাসরি জ্ঞানের কোনো সুযোগই নেই। বাংলা ভাষা শিখবার জন্য অ আ ক খ তে বিশ্বাস করেই এ ভাষা শিখতে হয়েছে। অসুখ হলে ডাক্তারের উপর বিশ্বাস না করলে চিকিৎসা পাওয়াই অসম্ভব। ফসল হবে এ কথা বিশ্বাস না হলে কৃষক চাষাবাদই করতে পারবে না। বিচারকের মনে সাক্ষ্য প্রমাণ নিয়ে আসামি দোষী বলে বিশ্বাস সৃষ্টি হলেই সে শাস্তি দেয়। বিশ্বাস না হলে বা সন্দেহ হলে সে শাস্তি দেয় না। যে কোনো সময় মৃত্যু আসতে পারে, তবু মানুষ আরও বেঁচে থাকবে এ কথা বিশ্বাস করে বলেই জীবন সচল আছে। মানুষের সম্পর্ক বিশ্বাসের উপরেই কায়েম থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, ভাই ভাইয়ের সম্পর্ক হোক, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক হোক, সবই বিশ্বাসের উপরই নির্ভর। হিসেব করলেই দেখা যাবে যে বিশ্বাস ছাড়া একদিনও মানুষ চলতে পারে না। বিশ্বাসই গোটা জীবনকে ঘিরে রেখেছে। এবার বলি, না দেখে বিশ্বাস করি না। পৃথিবীতে কিছু আজব মগজের এমন লোক আছে যারা বহু বিষয়ে বাধ্য হয়ে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ ও আখিরাতের বেলায় বলে না দেখে আমি বিশ্বাস করি না। এক ইসলামী ছাত্রের সমাবেশে আলোচনাকালে না দেখে বিশ্বাস করি না এই কথাটার অসারতার প্রমাণ করার জন্য একটি সহজ উদাহরণ দিয়ে থাকি। আমার হাতের মুঠোয় একগুচ্ছ চাবি রেখে মুষ্টিবদ্ধ হাত তুলে বলি, আমি দাবি করে বলছি যে আমার হাতে একগুচ্ছ চাবি আছে। তোমরা কি এ কথা বিশ্বাস করো? তখন ছেলেরা বলে ওঠে, হ্যাঁ বিশ্বাস করি। আবার আমি তাদের জিজ্ঞাসা করি, কেন বিশ্বাস করো? জবাবে তারা বলে, আমরা বিশ্বাস করি যে আপনি মিথ্যা বলেন না, তাই আপনি যখন বলেছেন চাবি আছে তখন আমরা এ কথা বিশ্বাস করি। এবার মুষ্টি খুলে চাবিটি দেখিয়ে আবার জিজ্ঞাসা করি, এটা চাবি, তা বিশ্বাস করো? তখন কেউ কেউ বলে ফেলে, হ্যাঁ বিশ্বাস করি। আমি তখন তাদের বলি, যখন চাবিটি অদৃশ্য ছিল তখনই এই বিশ্বাসের প্রয়োজন ছিল। চাবিটি দেখার পর বিশ্বাসের আর প্রয়োজন রইল না। যারা দেখার পরও বিশ্বাস করি বলেছ তারা বিশ্বাসের বাজে খরচ করেছ। দেখলে আর বিশ্বাসের দরকার হয় না, না দেখলেই বিশ্বাসের প্রয়োজন হয়। তাই না দেখে বিশ্বাস করি না কথাটি একেবারেই হাস্যকর ও অযৌক্তিক। বোকাদের পক্ষেই এমন কথা বলা সম্ভব। কোনো নাস্তিকও তার মাকে এ কথা বলতে পারবে না, মা ছোটবেলায় না বুঝে তোমার কথা মেনে নিয়ে বিশ্বাস করেছি যে অমুক আমার বাবা, এখন আমি না দেখে কোনো কিছু বিশ্বাস করি না, তাই আমাকে দেখাও কেমন করে ওই লোক আমার বাবা। এ কথা না দেখেও বিশ্বাস করে নেবে সে, কিন্তু শুধু আল্লাহর বেলায় সে না দেখে বিশ্বাস করতে পারবে না। কিন্তু দেখতে গেলে বাস্তব জীবনে বিশ্বাস ছাড়া মানুষ একদিনও চলতে পারে না। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও তাকে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিশ্বাসের আশ্রয় নিতে হয়। এ অবস্থায় আল্লাহ, ওয়াহি, রাসূল, আখিরাত ইত্যাদি বিরাট বিরাট বিষয়ে বিশ্বাসের প্রয়োজনীয়তা স্বীকার না করা বুদ্ধিমানের লক্ষণ নয়। জ্ঞানচর্চা বিশ্বাস দিয়েই শুরু হয়। সকল জ্ঞান একমাত্র আল্লাহরই নিকট রয়েছে। প্রত্যেক জ্ঞানের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহই জানেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনিই শুরু, তিনিই শেষ। যে কোনো জ্ঞানচর্চা করতে হলে প্রথমত কতক বিষয়ে বিশ্বাস করতে হয়, যেমন এ বি সি ডি বা আলিফ বা তা সা যেভাবে লেখা আছে এগুলোকে বিনা যুক্তিতে মেনে নিয়েই ভাষা শেখা শুরু করতে হয়। কেউ যদি তর্ক করে বলে যে এভাবে কেন, অন্যভাবে লিখলে দোষ কি, তাহলে তার ভাষা শেখা আর শুরু করাই সম্ভব হবে না। জ্যামিতি পড়তে হলে প্রথমেই কতক অ্যাক্সিওম বা স্বতঃসিদ্ধ বিষয়ে বিশ্বাস করতে হয়। যেমন বিশ্বাস করতে হয় যে বিন্দুর পয়েন্টের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই নেই, তবু বিন্দুর অস্তিত্ব আছে। যদিও পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী এটা একেবারেই অযৌক্তিক, তথাপি এটা বিশ্বাস না করলে জ্যামিতি শেখা শুরু করাই যায় না। বিজ্ঞান চর্চা প্রথমে হাইপোথিসিস, কল্পনা, অনুমান দিয়েই শুরু হয়। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক নিউটন সম্পর্কে জানা যায় যে ফলের বাগানে বসা অবস্থায় তার সামনে গাছ থেকে একটা আপেল নিচে পড়ল। এর আগে তো বহুবার তিনি আপেল পড়তে দেখেছেন, কিন্তু সেদিন তার মনে প্রশ্ন জাগল যে উপরেও শূন্য, নিচেও শূন্য, তাহলে ফলটি উপরের দিকে না গিয়ে নিচের দিকে নামলো কেন? তারপর তিনি ভাবলেন, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? তার মনে এ দৃঢ় বিশ্বাস জন্মালো যে পৃথিবীর মধ্যে কোনো শক্তি আছে যা বস্তুকে আকর্ষণ করে। আর এভাবেই বিশ্বাসের ভিত্তিতে বৈজ্ঞানিক গবেষণার সূচনা হয়। জ্ঞানের ময়দানে কোনো বিষয়ই জ্ঞানের শুরু বা শেষ মানুষের আয়ত্তে নেই। প্রথমে বিশ্বাস দিয়ে জ্ঞানচর্চা শুরু হয় এবং একটি পর্যায় পর্যন্ত গিয়ে চর্চা থেমে যায়।
জ্ঞানের শেষ পর্যন্ত পৌঁছাবার সাধ্য মানুষের নেই। ইসলামের ঈমান সম্পর্কিত বিষয় কি কি? ইসলাম গ্রহণ করতে হলে বা মুসলিম হতে হলে 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। ইসলামের ঈমান বলতে এই 7টি বিষয়ের উপর দৃঢ় বিশ্বাসকে বোঝায়। এগুলোকে ঈমানে মুফাসসাল অর্থাৎ বিস্তারিত ঈমান বলা হয়। আরবিতে এগুলোকে বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর উপর, তার ফেরেশতাগণের উপর, তার কিতাবসমূহ, তার রাসূলগণের উপর, শেষ দিনের উপর, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয় এবং মৃত্যুর পর পুনরুজ্জীবন হবে তার উপর। ঈমানের প্রধান বিষয় 3টি: তাওহীদ, রিসালাত ও আখিরাত। এই 7টি বিষয় এই 3টিরই অন্তর্ভুক্ত। তাওহীদের মধ্যে শামিল রয়েছে 3টি: আল্লাহ, ফেরেশতাগণ ও তাকদীর। রিসালাতের মধ্যে 2টি: কিতাবসমূহ ও রাসূলগণ। আর আখিরাতের মধ্যে 2টি: শেষ দিন ও মৃত্যুর পর পুনরুজ্জীবন। তাওহীদের মধ্যে আল্লাহর সাথে ফেরেশতাগণকে এজন্যই শামিল করা হয়েছে যে ফেরেশতাদের সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে। তাদেরকে আল্লাহর কন্যা বলে বিশ্বাস করা হতো। নাউজুবিল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন যে ফেরেশতারা আল্লাহর দাস ও কর্মচারী মাত্র, তারা আল্লাহর কোনো ক্ষমতায় সামান্যতম শরীকও নয়। তাদের সম্পর্কে এ ধারণা থাকলে আল্লাহর সাথে কোনো দিক দিয়েই তাদেরকে শরীক করার আশঙ্কা থাকে না। তাকদীর মানে সর্ববিষয়ে চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে। যে বিষয়ে যে সিদ্ধান্ত তিনি করেন সেটাই তাকদীর। মানুষের জীবনে ভালো ও মন্দ যাই ঘটে তা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ঘটে থাকে, সেখানে অন্য কোনো শক্তির হাত নেই। আল্লাহর এই একছত্র আধিপত্য ও কর্তৃত্ব তাওহীদেরই অন্তর্ভুক্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। To get such videos, subscribe this channel and hit the bell icon for the latest notification. Thanks for watching.